আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কয়লা পাচারে ইডির নজরে এবার লালা প্যাড। নোটের নম্বর মিললেই বেআইনি কয়লা পাচারের সবুজ সংকেত। নোটের নম্বর মিলিয়ে হাওয়ালাতেও টাকা পাচার। কয়লা পাচারের তদন্তে 100 কোটি টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তে উঠে এসেছে যে নোটের নম্বর মিললে বেআইনি কয়লা পাচারে সবুজ সংকেত। লালার নেতৃত্বে সিন্ডিকেটের হাত ধরে এই অবৈধ কয়লা পাচার, কয়লা চুরি চলত। নোটের নম্বর মিলিয়ে হাওয়ালাতেই টাকা পাচার। কয়লা পাচারের তদন্তে 100 কোটি টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আপনাদের জানিয়ে রাখবো যে এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরছে। কয়লা পাচারে ইডির নজরে এবার লালা প্যাড। সবুজ সংকেত, নোটের নম্বর মিলিয়ে হাওয়ালাতেই টাকা পাচার। কয়লা পাচারের তদন্তে 100 কোটি টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। লালা ওরফে অরূপ মাঝি, যার হাত ধরে প্রভাবশালী ব্যক্তি এবং পাশাপাশি বহু ব্যবসায়ীদের এই টাকা পাচার চলত বিভিন্ন প্রান্তে, কয়লা পাচারের তদন্তে এবার 100 কোটি টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। কিভাবে এই নোট মেলানো হতো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে এই নোট মেলানো হতো, নোটের নম্বর মিললেই বেআইনি কয়লা পাচারের সংকেত। যেভাবে এই নোট মেলানো হতো সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। সেই ছবি 10 টাকার নোট আপনাদের সামনে তুলে ধরছি। লালা প্যাড, যেখানে 10 টাকার নোটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যেখানে নোটের নম্বর মেলানো হতো, আর এই নম্বর মেলালেই কয়লা পাচারের সবুজ সংকেত মিলত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এবার এই যে লালা প্যাডের ছবি, যে ছবি আমরা সামনে আনছি, যেখানে টাকার নোটের নম্বর মিলিয়ে সবুজ সংকেত দেওয়া হতো কয়লা পাচারের, কিভাবে চলতো এই অবৈধ কারবার? দেখো, রাজ্যে কয়লা কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফায় দফায় তদন্ত তল্লাশি শুরু করেছে। নির্বাচনের আগেই আমরা গত সপ্তাহ থেকে দেখেছি রাজ্যের একাধিক জায়গায়, পানাগড়, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা, এবং সেই তল্লাশি থেকে বেশ কিছু তথ্য এবার ইডির হাতে আসছে এবং ইডি সেই তল্লাশি চালানোর পরে প্রায় 100 কোটি টাকারও কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কয়লার কেলেঙ্কারি, এই কয়লা পাচার, অবৈধ কয়লা পাচারটা কিভাবে চলতো। এই অনুপ মাঝি ওরফে লালা এর একটা বড় সিন্ডিকেট চালাতো, এমনটা ইডি দাবি করছে। এবং সেই সিন্ডিকেটে শুধুমাত্র লালা বা তার সহযোগী কয়লা মাফিয়ারা নয়, সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ইডির যে বিবৃতি সেখানে তারা উদ্ধৃত করছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে জড়িত, অর্থাৎ তারাও সেখানে রয়েছেন। একদিকে যেমন কয়লা ভর্তি লরির চালকরা রয়েছেন, তাদের ড্রাইভাররা রয়েছেন থেকে শুরু করে, এবং এই সিন্ডিকেট অপারেট যারা করতেন তারা যেমন একদিকে রয়েছেন, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের দিকেও কিন্তু ইডির নজর রয়েছে। তোমরা হয়তো মনে থাকবে ভাস্বতী, সম্প্রতি এই বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে ইডি তলব করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডি গোয়েন্দারা তার বাড়িতে তল্লাশিও চালিয়েছেন। এবার আসছি এই যে লালার প্যাড, এই যে গোটা একটা অবৈধ কয়লা পাচার চক্র বা বেআইনিভাবে কয়লা তুলে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠিয়ে দেওয়ার এই চক্রটা বা এই সিন্ডিকেটটা কিভাবে চলতো, যেমনটা আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম, সেরকম একটি 10 টাকার নোট এই মুহূর্তে আমার হাতে রয়েছে। এই যে 10 টাকার নোট, এই 10 টাকার নোটের একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকে, যে সিরিয়াল নাম্বার মিলিয়ে কিন্তু এই পাচার চক্র চলতো। শুধু কি 10 টাকার নোট না, যে হলুদ রঙের একটি চালান দেখা যাচ্ছে, সেই চালানটি হচ্ছে একটা নির্দিষ্ট ভুয়ো সংস্থার। সেই সংস্থার চালানের সাথে একটি 10 টাকার নোটকেও অ্যাটাচ করতো এই 10 টাকার নোটটিকে, এবং সেই 10 টাকার নোটের যে নাম্বার, যে সিরিয়াল নাম্বার, আমি বোঝানোর চেষ্টা করবো দর্শকদেরকে। এটি হচ্ছে 10 টাকার নোট, ঠিক এই রকম হুবহু একটি 10 টাকার নোট যে ভুয়ো চালান রয়েছে কয়লা পাচারের, যে ছবি আমাদের হাতে আসছে, সেই চালানের সঙ্গে অ্যাটাচড রয়েছে। এবং এই নোটের যে নাম্বারগুলি থাকে, এই যে সাইডের প্রত্যেকটি নোটের সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়াল নাম্বারগুলি মিলিয়েই কিন্তু গ্রিন সিগন্যাল পেত সেই সমস্ত অবৈধ কয়লা ভর্তি ট্রাকেরা। কিভাবে পেত? যেখান থেকে ট্রাক লোডিং হতো। আমি আরো একবার দেখাবো। ঠিক এই যে 10 টাকার নোট আমার হাতে রয়েছে, তার যে সিরিয়াল নাম্বার, হয়তো আপনারা বুঝতেও পারবেন দর্শকদের উদ্দেশ্যে, এই সিরিয়াল নাম্বার ঠিক এই নোটের একদম ডান দিকে যেখানে গান্ধীজির ছবি থাকে, তার ঠিক অপোজিট সাইডে এখানে একটি সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বারই কিন্তু হচ্ছে এই কয়লা পাচারের মূল একটা কোড বলা ভালো। এই কোড মিলিয়ে বা এই যে নোটে থাকা নাম্বার মিলিয়ে কিন্তু লরির পর লরি কয়লা পাচার হয়ে যেত এক জায়গা থেকে অন্য জায়গায়, বা বেআইনিভাবে এক স্থান থেকে অন্য স্থানে। কিন্তু কিভাবে চলতো এই চক্র? যেখান থেকে কয়লা উত্তোলন করা হতো বা লোডিং হতো,
সেই জায়গাতে এই ধরনের ভুয়ো কিছু ট্রান্সপোর্ট এজেন্সির নামে চালান ছাপানো হতো। সেই চালানে যেমন এই যে চালান আমরা দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে লাইট কোক ডাস্ট, অর্থাৎ কয়লার গুঁড়ো। সেখানে কয়লার গুঁড়ো না, কয়লাই থাকতো। সেই ধরনের কিছু ডিটেলস লিখে এই ধরনের একটি নোটকে ছিটিয়ে দেওয়া হতো সেই যে চালান রয়েছে সেই চালানের উপরে, এবং সেই ছবি তুলে সঙ্গে সঙ্গে যারা সিন্ডিকেট অপারেটর রয়েছে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে ইডি নজরে রেখেছে বা ইডি স্ক্যানারে যারা রয়েছেন, তাদের কাছে এই ছবিটা চলে যেত। এবার একটি ট্রাক যখন কয়লা তুলে নিয়ে রাস্তায় যেত, যেখানে যেখানে চেকিং এর প্রয়োজন হতো সেখানে এই নোটের নাম্বার মিলিয়ে নিতেন। কারা মিলাতেন? যারা সিন্ডিকেট অপারেটর রয়েছেন বা যারা স্মুথলি পাস করে দিচ্ছেন এই সমস্ত কয়লাগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে। তোমার তো মনে থাকবে প্রোটেকশন মানির কথা উঠে এসেছিল। ইডি দাবি করেছিল একাধিক তল্লাশিতে যে প্রোটেকশন মানি নিচ্ছেন বা প্রোটেকশন মানি নেওয়া হয়েছে। সেই প্রোটেকশন মানি যারা নিতেন তাদের কাছে এই ধরনের নোটের ছবি বা এই যে জাল চালান এগুলি পৌঁছে যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নোটের নাম্বার মিলিয়ে কিন্তু পাস করা হতো অবৈধ বা বেআইনি কয়লার ভর্তি গাড়িগুলিকে। শুধুই কি কয়লা ভর্তি গাড়ি পাস করা হতো? না, ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই নোটের নাম্বার মিলিয়ে কিন্তু কোটি কোটি টাকা হাওয়ালাতেও পাচার করা হয়েছে। সব মিলিয়ে যেটা বড় নেক্সাস, একটা বড় চক্র চলছিল এই কয়লা পাচারকে নিয়ে, সেই পাচারে চক্রের অন্যতম একটা কোড বলা যেতে পারে বা অন্যতম মাধ্যম বলা যেতে পারে এই লালার প্যাড। লাল রঙের একটি প্যাডও কিন্তু ব্যবহার করা হতো এই গোটা কয়লা পাচারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাকে অ্যাক্টিভ রাখার জন্য। ইডি আরও দাবি করছে যে এইভাবে বিভিন্ন ভুয়ো সংস্থার জাল চালান, এই 10 টাকার নোটের নাম্বার মেলানো এবং এই নাম্বার মিলিয়ে টাকা হাওয়ালার মাধ্যমে বাইরে পাঠানো, এই গোটা সিন্ডিকেটটাই চালাতেন অনুপ মাঝি ওরফে লালা। খুব সাম্প্রতিককালে দুজন কয়লা মাফিয়াকে ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, যিনি কিন্তু ইডি স্ক্যানারে রয়েছেন, তাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা পৌঁছতে চাইছেন ঠিক কোন জায়গা থেকে এই সিন্ডিকেট অপারেট করা হতো, কারা কারা অপারেট করতেন, এই 10 টাকার নোটই ব্যবহার হতো, নোটের নাম্বারই ব্যবহার হতো, নাকি অন্য কোনো মাধ্যম ছিল অনুপ মাঝি ওরফে লালার এই সিন্ডিকেট চালানোর পিছনে। সেই সমস্ত তথ্যগুলি কিন্তু জানার চেষ্টা করছেন ইডি গোয়েন্দারা। তবে এই মুহূর্তে যেটা বড় ব্রেক থ্রু বলা যেতে পারে এই গোটা কয়লা পাচার কাণ্ডে বা গোটা কয়লা পাচারের যে তদন্তে, সেটা হচ্ছে এই প্যাড বা লালা প্যাড। লালার নিজের নামাঙ্কিত এই প্যাড দিয়েই কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার যে অবৈধ কয়লা, সেই কয়লা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত প্রশাসনিক মহলকে এক কথায় বলা যেতে পারে চোখে ধুলো দিয়ে কিংবা উল্টো রাস্তা ব্যবহার করে। একদমই অরিত্র, এবং যে ছবি তুমি দেখাচ্ছিলে এবং দর্শকদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যেখানে ওই ভুয়ো প্যাডের মধ্যে 10 টাকার নোট একেবারে পিন দিয়ে আটকানো রয়েছে। অর্থাৎ যখন এই ট্রাকগুলো যেত, এইগুলো আগে থেকেই নথি বা এই যে চালানটা সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হতো সংশ্লিষ্ট আধিকারিক। এভাবেই পুরো কারবারটা চলতো। একদমই তাই। তোমাকে বলে রাখা ভালো দর্শকদেরকে, এই যে কয়লা বা স্টোন চিপস যখন কোথাও থেকে লোডিং হয় সেই সময় বেশ কিছু পেপার ওয়ার্কস হয়। সেই পেপার ওয়ার্কসের মধ্যে চালান থাকে, রোড ট্যাক্সের কিছু কাগজ থাকে, টোল ট্যাক্সেরও কিছু কাগজ থাকে। কিন্তু এখানে অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা যে সিন্ডিকেটটা চালাতো, সেখানে এই লালা প্যাডটাই ছিল সবকিছু। এই প্যাড কোনো ট্রাকের বা ডাম্পারের কয়লা ভর্তি কোনো গাড়ির যদি চালকের কাছে থাকতো, তাহলে তিনি অবাধ বিচরণ করতে পারতেন। তার কারণ তিনি যে রাস্তা ধরে যাবেন বা যে রুট ধরে তিনি যেখানে যে গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন, সেই সমস্ত গন্তব্যে যাওয়ার পথে রাস্তায় বেশ কিছু সিন্ডিকেট অপারেটররা থাকতো। তাদের কাছে আগে থেকেই হোয়াটসঅ্যাপে এই জাল চালান বা এই যে লালা প্যাডের ছবি পাঠিয়ে দেওয়া হতো। যখনই ট্রাক আসতো তখন ট্রাক চালক বা যারা সেই কয়লা বহন করতেন, তারা জানলা খুলে বা ট্রাকের ভিতর থেকে মুখ বাড়িয়ে শুধু এই লালা প্যাডটা দেখিয়ে দিতেন। লালা প্যাড দেখিয়ে দেওয়ার ফলে কি হতো, তাদের কাছে আগে থেকেই মোবাইলের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে সেই ছবিটা ছিল। যদি এই নোটের সিরিয়াল নাম্বার মিলে যেত, অর্থাৎ ট্রাক চালকের সাথে যিনি সিন্ডিকেট অপারেটর রয়েছেন তার যদি এই নোটের নাম্বার মিলে যেত, তাহলেই কিন্তু গেট পাস পাওয়া যেত সেই অবৈধ কয়লার গাড়ি বা বেআইনি কয়লার গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে। আর এই গোটা নেক্সাসটা, গোটা যে প্রসেসটা চলতো, তার মাস্টার মাইন্ড কিন্তু অনুপ মাঝি ওরফে লালা। তাকেই কিন্তু মনে করছে ইডি গোয়েন্দারা, এবং গোয়েন্দারা জানতে চাইছেন যে এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, আরও কারুর কোনো রকম ইনভলভমেন্ট রয়েছে কিনা, সেগুলোই জানার চেষ্টা করছেন যে দুজন কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে। এবং ইতিমধ্যেই 100 কোটি টাকারও বেশি সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছে কয়লা পাচারের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা।
একদমই, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, বলা যেতে পারে যে টাকার হিমশৈল। আর এই যে টাকা, এই যে অরূপ মাঝি এর গোটা মাস্টার মাইন্ড, অর্থাৎ এই যে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন জায়গায় হাওয়ালার মাধ্যমে, তার কোনো রকম কোনো প্রমাণ নেই, কোনো রকম প্রমাণ রাখা হতো না, তার জন্যই এই প্রসেস দিয়ে গোটা প্রক্রিয়াটা এভাবে চলতো। ইডি আধিকারিকরা তারা খোঁজার চেষ্টা করছেন, সেই বিষয়ে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একদমই তাই। যেহেতু হাওয়ালাতে টাকা পাঠানো হতো, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যাতে কোনো রকম কোনো প্রমাণ না থাকে, কোনো রকম ট্রানজাকশন ডিটেলস যাতে না থাকে, ট্রানজাকশন হিস্ট্রি যাতে না থাকে, সেই কারণেই কিন্তু খুব সচেতনতার সাথে এই নোটের নাম্বারকে ব্যবহার করা হতো। তার কারণ এই নোটের নাম্বারটা শুধু নাম্বার হিসেবে ব্যবহৃত হতো না, এটা গেট পাস বা পাসওয়ার্ড বা টোকেন নাম্বার হিসেবে ব্যবহার করা হতো এই সমস্ত পাচারকারীদের মধ্যে বা যারা হাওয়ালার টাকা পাঠাতেন। কিন্তু গোটা বিষয়টি খুব সচেতনভাবেই করা হয়েছিল, যাতে কোনোভাবে কোথাও কোনো রকম প্রমাণ বা কোনো ট্রানজাকশন হিস্ট্রি না থাকে। কিন্তু ইডি গোয়েন্দারা তদন্ত যত এগিয়ে নিয়ে যাচ্ছেন, তদন্তের হ্রাস যত এগোচ্ছে, তারা কিন্তু ততই গভীরে যাচ্ছেন এবং এই রকম একাধিক তথ্য কিন্তু সামনে আসছে এই গোটা কয়লা পাচার কেলেঙ্কারিতে তথা অনুপ মাঝি ওরফে লালাকে কেন্দ্র করে। একদমই, এবং সে জায়গায় এখনো পর্যন্ত বেশ কিছু প্রভাবশালীদের মাধ্যমেই কিন্তু এই টাকা পাচার হতো। এখনো পর্যন্ত ইডির জেরায় কি কি বিষয় সামনে আসে? অন্যদিকে আমরা দেখেছিলাম যে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে, তাকেও জেরা করা হয়েছে। হ্যাঁ দেখো, এই পুরো বিষয়টাই তোমাকে আমি বেশ কিছুক্ষণ আগে ডিটেলে বলছিলাম যে যারা এই গোটা নেক্সাসটির সাথে জড়িত তাদেরকে খোঁজের চেষ্টা করছে, কোনো প্রভাবশালী নাম জড়িয়ে রয়েছে কিনা সেগুলো যেমন জানার চেষ্টা করছে ইডি গোয়েন্দারা। একই সাথে এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসের বিরুদ্ধে একটা অভিযোগের তীর উঠছে এই লালা প্যাড চালানোর ক্ষেত্রে, সেই অ্যাডমিনিস্ট্রেশনস কীভাবে ভূমিকা নিত, তাদের কি ভূমিকা ছিল, কতটা ইনভলভমেন্ট ছিলেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছে ইডি গোয়েন্দারা। এবং চলতি সপ্তাহে কিন্তু ওসি বুদবুদ মনোরঞ্জন মণ্ডল, যার বাড়িতে তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা, তাকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তিনি দুবার হাজিরা এড়িয়েই গিয়েছেন, আইনজীবী মারফত তিনি ইডির কাছে আবেদন জানিয়েছেন তাকে সময় দেওয়ার জন্য। দুজন কয়লা মাফিয়াকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতারও করেছে ইডি। এই সমস্ত কিছু বিন্দু বিন্দু একসাথে যোগ করে ইডি গোয়েন্দারা জানার চেষ্টা করছেন যে এই নেক্সাস বা এই নেটওয়ার্ক ঠিক কতটা বিস্তৃত, কারা কারা রয়েছেন, এর পিছনে কারা রয়েছেন, এখনো এই সিন্ডিকেট চলছে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। একদমই অরিত্র, ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।